এখানে যে গাছটা দেখতেছেন আপনারা, এখানে একটা ঘুঘু পাখির বাসা, দুইটা বাচ্চা আছে, আমি আপনাদেরকে দেখাবো। কাশি গাছ দেখেন, ঘুঘু পাখির বাসাটা আমি দেখাচ্ছি। আমি এখন গাছে উঠে আপনাদেরকে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আমি উঠতেছি গাছে, হ্যাঁ, দুইটা বাচ্চা খুব চমৎকার। কত সুন্দর দুইটা ঘুঘু পাখি, একাশি গাছে দুইটা ঘুঘু পাখি বাচ্চা দেখা যাচ্ছে, দেখেন খুব স্পষ্টভাবে। মাশাআল্লাহ, অনেক বড় বাসাটা দেখেন, গাছের ডালাপালা দিয়ে লতা পাতা দিয়ে রেখেছে, তবে অল্প একটু বাসা, বাচ্চাটা লড়তেছে। আল্লাহর অশেষ রহমত, অল্প একটু জায়গার মধ্যে দুইটা বাচ্চা দেখেন কত চমৎকার ভাবে আছে। আমি অনেকদিন যাবত দেখতেছি ঘুঘু পাখিটা ডিম দেওয়ার পর থেকে এখানে বাচ্চা দিচ্ছে, তাই বাচ্চাগুলো একটু বড় হওয়াতে আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম। বাচ্চাগুলো কেউ নষ্ট করবেন না, ক্ষতি করবেন না। পাখি মুক্ত আকাশে, আকাশে মানায়, পাখি মুক্ত থাকতে পছন্দ করে, পাখি কেউ বন্দি করবেন না। তবে মা ঘুঘু পাখিটা মাঝে মধ্যে এসে দেখি এখানে থাকে বাচ্চাটির সঙ্গে, প্রায় সময় আমি দূর থেকে ফলো করি। ঘুঘু পাখি দেখেন আমি হাতে নিছি, চমৎকারভাবে শুয়ে আছে। দেখেন ছোট একটা একাশি গাছ, তেমন বেশি একটা বড় না, অনেক নিচে কিন্তু বাসাটা দিয়েছে ঘুঘু পাখির বাসাটা, খুবই আশ্চর্যজনক আমাদের বাড়ির আঙ্গিনায়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঘুঘু পাখির বাসাটা এবং ঘুঘু পাখির বাচ্চাগুলো দেখানোর জন্য। আসলে পাখি কেউ ক্ষতি করবেন না, পাখি কেউ নষ্ট করবেন না। যদিও কেউ দেখেন আনন্দ এবং শখ করে, পাখির বাসা পাখির জায়গায় রেখে দিবেন। কারণ আমরা পাখির বাসা, বাচ্চা নামাবেন না বাসা থেকে, তাহলে হয়তো বাচ্চাটা আমরা রাখতে পারবেন না, বাচ্চাটা হয়তো মারা যাবে। কারণ যখন গাছে থাকে পাখিটা, তখন এটার সময় অনুযায়ী যখন বড় হয় পাখিটা, তখন মুক্ত আকাশে উড়ে যায়। বড় হওয়ার পর এটাই হচ্ছে নিয়ম। হয়তো দেখবেন দূর থেকে, সেটা উপভোগ করবেন, কিন্তু ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবাই।